কোনো মতে নিজেকে সামলে ধীরে ধীরে পিছনে ঘুরে তাকালাম, কিন্তু কিন্তু কেউ নেই। চপে কামড়ের দাগ স্পষ্ট, ঠোঙাটা পড়ে আছে, বুকের ভিতরটা যেন কেউ মুচড়ে দিল। নিজেকে বোঝালাম হয়তো বাঁধা আলগা ছিল, খুলে গেছে, কিন্তু মন মানল না। তবু গাড়ি চালানো শুরু করলাম। কিছু দূর এগিয়ে গিয়ে একটা গাছতলায় এক বুড়ো লোক বসে আছে দেখলাম। জলে ভিজছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার গাড়ির দিকে। গাড়িটা নিজের ইচ্ছেতেই যেন আস্তে আস্তে দাঁড়িয়ে গেল। আমার হাত পা কাঁপছে। কেউ কি আমার সঙ্গে খেলছে? সেই লোকটিকে দেখে আমি বললাম, এই কে গো? কে গো তুমি? এইখানে এইভাবে ভিজছো কেন? তোমার বাড়ি কোথায়? ডাবলা মিলের ধারে, ওই কুড়ে ঘরে আমি একা থাকি। আমার পায়ে ভীষণ ব্যথা। তোমার গাড়ি করে আমাকে একটু পৌঁছে দেবে? এমনিতেই রাত হচ্ছে, তার মধ্যে আবার যত ঝামেলা। এসো, তাড়াতাড়ি গাড়িতে উঠে এসো। বৃদ্ধ লোকটি গাড়িতে উঠে এসে বসে। গাড়ি আবার চলতে শুরু করলো। বৃদ্ধ লোকটি হঠাৎ আমায় বলে উঠল, কি সুন্দর আলুর চপ আর পেঁয়াজির গন্ধ বেরিয়েছে। কি আছে ওই ঠোঙাতে? চপ আর পেঁয়াজি আছে, আমার মেয়ে খেতে চেয়েছে, তাই বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। কত যুগ হয়ে গেল গরম চপ পেঁয়াজি খাই না। যখন বেঁচে ছিলাম তখন রোজ খেতাম। দাও না গো দুটো চপ, একটু খাই। তুমি তো দেখছি খেতে পেলে শুতে চাও। হবে না, হবে না কোনো চপ। চুপ করে বসো, আর একটু পরেই তোমার ঘর এসে যাবে। বুড়ো মানুষ খেতে চাইছে, দে না রে বাপ। বুড়ো মানুষ তো অত নলা কিসের? হ্যাঁ, বলছি তো হবে না। আমি আমার নিজের মতো এগিয়ে যাচ্ছিলাম। মাঠের একেবারে শেষ প্রান্তে এসে পড়েছি। তখন আবার শুনতে পেলাম কচুর মচুর করে কিছু খাবার শব্দ। প্রথমবারের কথা ভেবে আমি পিছন ফিরে তাকাইনি, কিন্তু না, এখন যেন শব্দটা বেশি হচ্ছে। যেই না পিছু ফিরে তাকিয়েছি, দেখলাম দু হাতে করে ধরে চপ খাচ্ছে ওই বয়স্ক লোকটা। দেখে আমার মাথা আগুন হয়ে গেল। আরে এ কি করছো তুমি? আর তোমাকে যে বারবার বললাম ওই চপ দেওয়া যাবে না। আরে তুমি এত অভদ্র, আমি বারণ করা সত্ত্বেও তুমি আমার চপগুলো সব খেয়ে নিলে। কি করব, খুব মন করছিল যে চপ খেতে, তাই তো আর লোভ সামলাতে পারলুম না। ছি 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 ছি, কই দাও, দাও বলছি আমার চপের প্যাকেটটা। না 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 না, দেব না, না দেব না। আমি সব চপগুলো খাবো, খুব ভালো খেতে। কি দেবে না? আমার গাড়ি থেকে নামো তাহলে,